আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আসলাম আপনাদের মাঝে কিছু সমস্যার কথা নিয়ে আলোচনা নিয়ে। আমি ডাঙ্গাপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা, ডাঙ্গাপাড়া, নওদা, মুর্শিদাবাদ। এই গ্রামের যে রাস্তাটি যে বেহাল অবস্থা, সেটা প্রশাসনের নজরে থাকার পরও সেটা সঠিকভাবে কাজ সম্পন্ন হয়নি। এই দীর্ঘদিন ধরে বেহাল দশা। আমরা দেখলাম ফেসবুকে যে দীর্ঘ 7 বছর অপেক্ষা করার পর এই রাস্তাটি তাদের তত্ত্বাবধানে শুরু হয়েছে। যে কাজটি সম্পন্ন হয়েছে, সেই সম্পূর্ণ কাজটি মানুষের ক্ষেত্রে, চলাচলের ক্ষেত্রে কতটা উপযুক্ত মানুষ সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। কেন এই রাস্তাটি কাজ সঠিকভাবে সম্পন্ন হলো না? মানুষের চলতে কেন কষ্ট হচ্ছে? আমরা এই ডাঙ্গাপাড়া গ্রামের মানুষ, আমরা এই গ্রামে প্রতিনিয়ত চলাচল করি। আমাদের একটা দায়বদ্ধতা আছে। আমি বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় বা রাজনৈতিক প্ল্যাটফর্মে ফিরে আসবো, এটা আমাদের আশা নাই। যাদের ভোট দিয়ে নির্বাচিত করে ক্ষমতায় বসিয়েছেন, তাদের দায়বদ্ধতা কতটুকু? তারা কাজের মাধ্যম দিয়ে ফুটে উঠল না। যে কাজটুকু হয়েছে সেই কাজটুকু করতে গিয়ে ব্যর্থ হয়েছে। মানুষ কষ্ট পাচ্ছে। মানুষ বলছে যে নদী ছিল, ভালোই ছিল, সাঁতার কেটে পার হচ্ছিলাম, তবে কষ্ট হয়নি। সাঁতার কাটছিলাম, তাতে কষ্ট হয়নি। কিন্তু চলতে গিয়ে একজন সবল সুস্থ মানুষ চলতে গিয়ে প্রতিটি পদক্ষেপ তাকে দৃষ্টি না দিয়ে একটু অন্যমনস্কভাবে চলতে গেলে সে আছাড় খাবে। টুকটুক গাড়িগুলি প্যাসেঞ্জার নিয়ে কত কষ্টের মধ্যে তারা চলছে, এবং এই গ্রামে যারা প্রতিনিয়ত চলাচল করে, তারা এই গ্রামের মানুষের উদ্দেশ্যে বলছে যে এই গ্রামে কি মানুষ নেই? এই রাস্তাটা সঠিক হয় না। কেন বলছে? তাদের চলার পথে অসুবিধার হওয়ার কারণে বলছে। এই কথাগুলি আমাদের শুনতে খারাপ লাগছে, কিন্তু আমরা যাদের ভোট দিয়ে নির্বাচিত করেছি, এই গ্রামে বরাবরই কংগ্রেসের একটি শক্ত ঘাঁটি ছিল। তারাও ক্ষমতা আসার পর এই রাস্তাটি তাদের দ্বারা হয়নি, তারা ব্যর্থ। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে সে একই দশা। কারণ এই গ্রামেরও মানুষ উচ্চ পদে একজন ছিলেন, তিনিও করেননি। তার বিরুদ্ধে নানা রকম কথাবার্তা শুরু হয়েছে। আমরা ভেবেছিলাম সে হয়তো আর রাজনীতি প্ল্যাটফর্মে আছে, কিন্তু তার ক্ষমতা হস্তান্তর হয়ে গেছে। এবং যারা ক্ষমতায় এসেছে, যারা ক্ষমতায় বসেছেন, তারা কি দেখাতে পারলেন যে এই গ্রামের জন্য আমরা মানুষ চলাচল করার জন্য একটা উপযুক্ত রাস্তা তৈরি করে মানুষকে উপহার দিলাম? সে কাজে তারা ব্যর্থ। কারণ এখনকার যারা লিডার আছে, লিডারশিপ, তারা নেতার কাছে কথা বলতে পারে না। কারণ তারা লেজ গুটিয়ে চলে আসে। কারণ কি? কারণ সেই যোগ্যতা তাদের নেই। আমরা যখন রাজনৈতিক প্ল্যাটফর্মে ছিলাম, তখন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই রাস্তাটি বেহাল অবস্থা থাকার পর আমরা প্রয়াত জয়ন্ত কুমার বিশ্বাসকে বলার পর সেই রাস্তাটি কোনোভাবেই কাজ করা থেকে বিতরিত থাকে। আমরা কি করি? এই গ্রামের মানুষকে সংগঠিত করে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলি। গড়ে তোলার পর আমাদের যে অধিকার সঠিক বা ন্যায্য, সেই সময় জয়ন্ত বিশ্বাস আমাদের প্রতিবাদের গুরুত্ব দিয়ে রাস্তাটি তৈরি করেছিলেন। তৈরি করার পর সেই সময় এই গ্রামের কিছু মানুষ চালাচমক সে রাস্তায় কত বাধা বিপত্তির পর রাস্তাটি গড়ে উঠেছে। এখন সেই রাস্তা
দীর্ঘদিন তো এক থাকবে না, দীর্ঘদিন থেকে বেহাল দশা। এই বেহাল দশা থেকে মানুষ কীভাবে মুক্ত হবে বা মুক্তি পাবে, তার জন্যে আমরা এই গ্রামের মানুষ আমরা সিদ্ধান্ত নিয়েছি এর বিরুদ্ধে আমরা একটা স্ট্রিট কর্নার করব, প্রতিবাদ মিছিল করার পর যদি প্রশাসনের নজরে বা এটা সম্পূর্ণভাবে ঠিক না হয়, তাহলে আমরা আগামী দিনে এই গ্রামের মানুষ চলার সাথে দেশের সাথে কোনো রাজনৈতিক দলের হিসাবে না, অরাজনৈতিক দল হিসেবে আমরা জনগণ একত্রিত হয়ে আমরা এই রাস্তা ব্যারিকেড করে দেব। কারণ আমাদের ন্যায্য অধিকার, সেই দিকে লক্ষ্য রেখে আমি এই গ্রামের মানুষের কাছে অনুরোধ, আপনারা এই বার্তা কতটুকু আপনাদের কাছে বাস্তবায়িত হবে, আপনারা কতটা আমাকে সাপোর্ট করবেন এই গ্রামের সাথে। মধুপুর থেকে ডাঙ্গাপাড়া যে রাস্তার বেহাল দশা, তাহলে আপনি দেখতে চাই কজন আমাদের পাশে থাকছে, এই গ্রামের মানুষ থাকছে না রাজনীতিক মানে দাসত্বগিরি করছে। রাজনীতির দাসত্বগিরি করবে তারা, দাসত্বগিরি থেকে বেরিয়ে আসতে পারবে না। সেই দিকে আমি দেখতে চাই এই ভিডিওটা কারা কারা শেয়ার করছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, কারা পাশে আছে পাশে না আছে। যদি কেউ না থাকে আমরা 10 জন হলেও একটা স্ট্রিট কর্নার করব, কারণ আমরা দেখব যে এই গ্রামের মানুষ দাসত্ব প্রথা থেকে এখনও মুক্ত বা স্বাধীন হয়নি। যদি মুক্ত স্বাধীন হতো তাহলে এই গ্রামের সাথে আমাদের পাশে থাকতো, আমাদের বলতে গ্রামের মানুষের পাশে, কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে না। আমি এখানে রাজনৈতিক দল করতে চাইনি। আলোর সন্ধানে পথ চলার অঙ্গীকার নিয়ে ইউটিউব চ্যানেল এগিয়ে চলেছে। আমরা দেশের সাথে জনগণের সাথে কোনো অশুভ শক্তির কাছে মাথা নত করিনি আর করব না। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে মানুষকে পাশে পাওয়ার জন্য একটি অনুরোধ, আপনারা ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিন। আপনাদের গ্রামের যে কী দশা, বেহাল দশা, সেটা মানুষের মাঝে পৌঁছে দিতে না দেন, তাহলে এই ভিডিওর কোনো গুরুত্ব থাকবে না। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দলমত নির্বিশেষে সকলের কাছে অনুরোধ, আপনারা এই গ্রামের সাথে এগিয়ে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাস্তা কেমন চলছে? রাস্তা তো ভালো নয়, পানিতে কাদাতে রাস্তা ঠিক হয়েছে না। কেন রাস্তা ভালো হয়েছে তো? কই ভালো? কেন? হ্যাঁ ফোন করলে রে আমার
পাঠানকে ভোট দিলাম, সবটাই সব পাঠানকে দিয়ে পাঠাও। মুখ্যমন্ত্রী ক্যামেরা করছে ভালো কাজ কিছু এটা তো অন্যায় ঠিক জায়গায় ছাড়তে দে কি যে করে